হ্যালো ফ্রেন্ডস, আপনার বাগানের ছাদ বাগানের আপনার সব রকম ফুল, তারপরে শাকসবজির সম্ভার, সব কিছু বহুত রকম শাকসবজি লাগানো আছে। কিন্তু এই সমস্ত ছেড়ে দিয়ে আজকে আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো বা আপনাদের দেখাবো, যে জিনিসটা সেটা কিন্তু কোনো শাকসবজি নয়, কিন্তু এর চাহিদা প্রত্যেক ঘরে দেখতে পাওয়া যায়। এবং একে এই জিনিসটা মানে কোনো সবজিতে, সব সবজিতেই ইউজ করা হয়। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় যে এটা হচ্ছে আপনার এর নাম হচ্ছে আমাদের বাংলাতে আদা বলা হয়, হিন্দিতে বলা হয় আদ্র। এই আদা গাছ দেখেন আমার ছাদ বাগানে ছোট্ট একটি আপনার মাছের কার্টুনের মধ্যে এই আমি লাগিয়েছি। এবং দেখেন এই গাছের কীরকম গ্রোথ আছে, খুব সুন্দর। এরকমভাবে আমরা ছোট্ট একটা জায়গার মধ্যে আদা লাগিয়েছিলাম। এবং এই আদার উপযোগিতা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি। কেননা এই কোনোরকম সর্দি খাসি যা কিছু হোক, সবের মধ্যে আমরা কিন্তু আদা ইউজ করি। এবং আদা দিয়ে আমাদের ওই সমস্ত জিনিসকে আমরা ভালো করে মানে নিজেদের সুস্থ করে তোলার জন্য চেষ্টা করি, এবং চেষ্টা করা হয় এবং সুস্থ হয়। এই জন্যে আমরা যে আদা দেখাচ্ছি, কেন আদা আমাদের সচরাচর দেখা যায় যে আমাদের মানে জমির মধ্যে লাগানো হয়, বড় জায়গার মধ্যে লাগানো হয়। কিন্তু এই ছোটো জায়গার মধ্যে আদা লাগিয়ে এরকমভাবে আদা লাগানো যায়, এবং কেমনভাবে একে মানে উন্নত ধরনের আদা তৈরি করা যায়, তার একটা ছোট্ট নমুনা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার আদা গাছ, আমার ছাদ বাগানের একটা ছোট্ট মানে আপনার মাছের কার্টুনের মধ্যে লাগানো আছে। দেখেন এর মানে গাছটা কোনো রকম কিছু ইউজ করা হয়নি, খালি মাটির উপরে গাছটা হয়েছে। এবং দেখেন কত সুন্দরভাবে গাছটা বড় হয়েছে। এবং আমার মনে হয় এর মানে উৎপাদনও অনেক বেশি হবে, কারণ গাছটা অনেক বড় এবং খুব ভালোভাবে হয়েছে। কোনো পোকামাকড়ের আক্রমণের মধ্যে নেই, খুব ভালো। তো আপনাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা এটাকে লাইক করবেন, আর অতি অবশ্যই এটা আপনারা সাবস্ক্রাইব করবেন, কেননা পরবর্তী আপডেট দিতে গেলে এগুলোর দরকার। এবং আমি আশা করব যে আপনারা আমাকে এই বিষয়ে হেল্প করবেন, যাতে আমি পরবর্তী অন্য কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। নমস্কার।